পাওয়া যায় না, ডিমান্ডে পাওয়া যায় না। তুমি সারা বিশ্ব ঘুরে দাও, কোন জায়গায় শান্তি বিক্রি হয় না। এবার কোটি কোটি টাকা থাকলেও শান্তি বিক্রি হয় না। আল্লাহ বললেন শান্তি তো আমি, কে দেয়? আমি শান্তি দেবো, শান্তি আমার হাতে আছে। তাহলে 1 নম্বর ওয়াদা আল্লাহ করলেন, আমি বললাম না, আল্লাহ করলেন। আরে কোরআনটা তো আল্লাহর কথা, আল্লাহর বাণী, আল্লাহ নিজের ভাষা দিয়ে নিজেই বলেছেন। 26 সূরার নাম আল ফাতাহ, মোট 29টা আয়াত আছে। পুরোটা পড়ে দেখুন। 4 নম্বর আয়াতে আল্লাহ ওয়াদা করছেন সব ভাইয়ের কাছে, তুমি মুসলমান হও আর তুমি খ্রিস্টান, হিন্দু হওয়ার যাই হও, ঈমান আনো, ঈমানদারির সাথে চলো, বেঈমানি করো না, নাফরমানি করো না। বেঈমানি আর নাফরমানি যদি করো শান্তি তো পাবে না, অশান্তি তোমার কাছে নেমে আসবে। কারণ নাফরমানি আর বেঈমানি এ আনয়ন করে পেরেশানি। কি আনয়ন করে? শুনলেন? নাফরমানি, একটা মানুষ বেশি নাফরমানি করছে আর বেঈমানি করছে না, ইমানদারির উপর চলছে, তাও বলবেন না তো? আমার ভাষা বুঝতে পারছেন না? নাফরমানি বেঈমানি বেশি করছে না ফরমাবরদারি করছে? হ্যাঁ, আল্লাহ বলেন হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম। তিনি রব্বুল আলামিন, তিনি বিশ্বপ্রভু, তিনি একমাত্র পালনকর্তা, তিনি তোমাদের সৃষ্টিকর্তা। তিনি তোমাদের কাছে ওয়াদা করলেন, যদি তুমি মুমিন হও আর ঈমানদার হও, সৎ পথে চলো, অন্ধকারের পথ থেকে নিজেকে বাঁচাও আর তুমি আত্মরক্ষা করো, আর তুমি আলোর পথে চলো, অন্ধকারের পথে চলো না। এ হালাল পথে চলছে না হারাম পথে? অধিকাংশ লোক কিছে বলছে হালাল পথে চললে আমরা কটালো এখানে, তাই বলছি অন্ধকারের পথে চলো না, আলোর পথে চলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম হচ্ছে প্রকাশ্য দিবালোকের মতো আলো, এর মধ্যে সামান্য অন্ধকার নেই। আর দুনিয়াতে যত নাফরমানি বেঈমানি সবটাই অন্ধকার। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। হ্যাঁ, যুলুমাত মানে অন্ধকার। এই ওইদিকে ছেলেরা খুব চিৎকার চেঁচামেচি করছে, কেউ একজন কি ওদেরকে থামাও, ভাই ওখানে কোনো যুবক নাই, বহুত চেঁচামেচি করছে। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আবার আপনি যাচ্ছেন কেন? একজন যাচ্ছে। হ্যাঁ, সমস্ত অন্ধকারের পথ থেকে নিজেকে রক্ষা করো, কোন অন্ধকার অপরাধ জীবনযাপন করো না, সরাসরি তুমি আলোর পথে চলো। আল্লাহ বলছেন শান্তি তো আমার হাতে আছে, কোন জায়গায় পাবে না, কোন জায়গায় নেই, আমার কাছে এসো। সারা দুনিয়ার সমস্ত মানুষকে বলছে, যারা বেঈমান তাদেরকে বলছে, হ্যাঁ, যারা নাস্তিক তাদেরকেও আল্লাহ বলছে, আমি কাউকে অশান্তিতে রাখতে চাই না। কিন্তু তুমি যদি নিজেই নাফরমানি আর বেঈমানি করো, তো তুমি তো নিজে মুসিবত ডেকে নিয়ে আসছো। জি, শান্তি পৃথিবীতে কোন জায়গায় পাও? মধুময় জীবন, হ্যাঁ, স্বামী স্ত্রীতে মধুময় জীবন, বাপ বেটাতে মধুময় জীবন। বাপ বলছে টাকা পয়সা অনেক আছে, সম্পদ প্রচুর আছে, কিন্তু বেটা কথা শোনে না। এরকম নেই নাকি দুনিয়াতে? পরের বেটি নিয়ে এসছে বউ, ওর বউয়ের গুলাম, ও বাপের কথাও শোনে না, মায়ের কথাও শোনে না। কার কথা শোনে? বউয়ের কথাতে চলে। কার কথাতে? বউয়ের গুলাম হয়ে গেছে। যতদিন বিয়ে দিইনি ভাবার খুব ভদ্র, আব্বা যান, আম্মা যান, বুবু যান, ভাই যান, শুনতে না পারে, চাচা যান, চাচি যান, মামা যান, মামি যান,
কত জান রে বাবু, আর একটা জান ধরে নিয়ে সব জান কুরবান। আর বাবা জানের কথা মনে থাকে না? কি ভাই শুনছেন? ওই জানটা মানে সাংঘাতিক কি জিনিস, একেবারে ফিনিশ করে দেবে। কি এটা কি হওয়া উচিত ছিল? শিক্ষিত লোক এই মাস্টাররা মা বাপকে দেখে না, নিজের বউকে নিয়ে সন্তুষ্ট আছে। কত মাস্টার, কত ডাক্তার, কত ব্যারিস্টার, কত মিনিস্টার, আর কত উচ্চ শিক্ষিত, কি ভাই শুনছেন? বিচারক, জজ, নিজের বিবি বাচ্চা ছাড়া কিছু বোঝে না, ওর মা খেতে পারে না। শুনছেন এরকম? আরে বৃদ্ধাশ্রম বোঝে না আপনারা? বৃদ্ধাশ্রম, হ্যাঁ, ওল্ড হোম নাকি ওল্ড এজ হোম। তাহলে সেখানে গিয়ে বৃদ্ধাশ্রমে মা বাপকে দিয়ে আসে। হ্যাঁ, যে মা বাপ 1 লাখ মিলে, দুজনে মিলে যে মা বাপ 6টা 8টা 10টা 12টা ছেলে মেয়েকে লালন পালন করলো, বুক হেঁচড়ে কত কষ্ট করে, সেই মা বাপকে আজ 12 জন মিলে লালন পালন করতে পারে না। ঠিক বলছে না? বলবো চলবো। সেই মা বাপ 10 জন ছেলে মিলে ওদেরকে আর খাওয়া দিতে পারে না। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? সমাজ আছে, ওই হিন্দু সমাজ হোক আর খ্রিস্টান সমাজ হোক আর মুসলমান হোক আর যে সমাজ হোক, সব সমাজের মধ্যে এরকম আছে না নেই? হ্যাঁ, বায়ানটা আমি শুধু মুসলমানের জন্য করছি, সারা দুনিয়ার মানুষের জন্য করছি, আল্লাহ তো সবাই জন্য করছি। আমি চিন্তা করে সমস্ত বড় বড় আরবদের সাথে আগে বলেছিলাম, হাদা ওয়াদু মিনাল্লাহ লাইসা ওয়াদ মিনাল উলামা ওয়ালা মিনাস সুলাহা। কোন বুজুর্গের কথা বলেন, কোন আলেমের কথা বলেন, কোন পীর ফকির দরবেশ গাউস কুতুব আদম মুজাদ্দিদ মুফাসসির মুহাদ্দিস মুফতি কোন ব্যক্তি এই কথা বলেনি। সরাসরি আল্লাহ বলছেন, আমি আল্লাহর কথা শোনাচ্ছি। তুমি কি চাও? শান্তি চাও, শান্তি আমি দেবো। আর কি চাও? মধুময় জীবন। ভাইয়ে ভাইয়ে কি হয়? মিল থাকা চাই না? চাই না? দৈনিক যদি ভাই ভাই ঝগড়া হয়ে যায়, মাঝে মাঝে যদি ঝগড়া লাগে, খুব ভালো লাগবে নাকি? হ্যাঁ, টাকা পয়সা সব আছে, দামি দামি খাট আছে, লক্ষ লক্ষ টাকা দামের খাট, কি ভাই উস করে সারা রাত কেটে গেলে ঘুম আসবে না। আরে বাবা, তুমি ঘুমের জন্য এয়ার কন্ডিশন তুমি তোমার বাড়িতে বসাতে পারো, তুমি বড় বড় দামি দামি গদি আনতে পারো, বালিশ আনতে পারো, খাট কিনতে পারো, কিন্তু ঘুমের পরিবেশ তুমি তৈরি করতে পারো, কিন্তু ঘুম তুমি কিনে আনতে পারো না। কি বলছেন আপনারা? وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। আমি রাত দিয়েছি তোমার আরাম করার জন্য, রাত কিসের জন্য? ঘুমানোর জন্য। আর দিন দিয়েছি তোমাকে কামানোর জন্য। সারাদিন কামিয়ে ক্লান্ত হয়ে তুমি গেলে তোমার বউয়ের সাথে মিল নেই। হ্যাঁ, বহু উচ্চ শিক্ষিতা, সে বলছে আমি কি মেয়ে বলে কি আমি একদম নির্গুণ অবহেলার পাত্রী? স্বামী আমার কথা মেনে চলতে হবে। আর স্বামী মনে মনে করছে আমিও তো অনেক উচ্চ শিক্ষিত, আমি তো একটা প্রফেসর, আমি ওর কথা মেনে চলবো কেন? বউ যেন আমাকে বেশি করে সম্মান দেয়, আর আমার কথা এখানে ওঠে আর বসে হবে না। বুঝতে পারছেন? আরে বাবা, আমি কি দুটো স্বামী স্ত্রী দুজনেই ডাক্তার, এবার শুনছেন? স্বামী আলাদা বিছানায় শোয় আর বউ অন্য খাটে শোয়। কথাই হয় না, আমাদের দুজনে মিলে। হ্যাঁ, আমাদের কাউনের মধ্যে হিন্দু, দুটোই হিন্দু। আমি বলবো না, এই হিন্দুদের জন্য কি আমাদের ব্যথা বেদনা নাই? বলছেন না কেন? সবাইকে শান্তি চাই। আল্লাহ বলছেন, শোনো, দুটো কাজ করো। একটা তোমার ইয়াকিনটাকে বানাও, ইমানদার হও। আর 2 নম্বর তোমার ব্যবহারটাকে সুন্দর করো, জীবনটাকে সুন্দর করো, নেক আমল করো, সৎ কাজ করো। আল্লাহ বলছেন, তোমাদের ভিতরে আমি এমন ভাবে মধুময় জীবন দান করব, জান্নাতে যাওয়ার আগে এই দুনিয়াটাই তোমাদের জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখুন ভাইজান,
আমি আপনাদের সামনে সূরা আল কাহফের শেষ 3টি আয়াত পড়েছি। শুনছেন? 108